মসজিদের ইমামতি করব, আমরাই কৌখালী, আমরাই বালিয়া, আমরা বগারও ইমামতি করব। কারণ কি জানেন, মসজিদের ইমামতি হইল সব মিলাইয়া 1.5 থেকে 2 ঘন্টা, বাকি থাকে 24 ঘন্টার কয় ঘন্টা? আচ্ছা 22 ঘন্টায় ধরলাম, 22 ঘন্টায় ধরলাম। 2 ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না, তাহলে 2 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা ধরলাম, থাকে কয় ঘন্টা? 21 ঘন্টা। আমরা 3 ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি, 21 ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিছি। ওরা আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে, হুজুর আপনাদেরকে 3 ঘন্টা দিছি, এইটাই বেশি, 21 ঘন্টায় মাথা কামায়েন না। আর এবার ঘোষণা করছি, আমরা 3 ঘন্টার দায়িত্ব পালন করে 21 ঘন্টা দুর্নীতিমুক্ত বাউফল করতে আমরা নেতৃত্ব দেব। কথা বললেই শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো, কথা খারাপ। কয় মাসুদ আমি লোক ভালো, কিন্তু কথা একটু শক্ত কয়। ভাই, কথা যদি আমার বাপেরটা বলি আমারটা শোনার দরকার নাই, কথা যদি কোরআনেরটা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় সবাই আলামিন বলে উপাধি দিছিল না, দেয় নাই? কাফের, মুশরিক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সব মিলে তার কি উপাধি দিছে? যেই বলল যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি, কি ঘোষণা নিয়ে আসছে? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আরবিতে বলে নাই, ওরা তো আরবি বাংলার মতো বুঝতো, ওরা তো আর আমাদের মতো না। সৌদি আরবে যায় কয় যে খালি বাংলায় আজানটা দেয় আর সূরা ফাতিহা বাংলায় বলে, সব আরবি। কারণ এই দুইটা বুঝে আর কি। মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো? ওরা পুরোটা বুঝতো। যেই কলেমার কথা বলছে ওই আলামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না, মারে নাই? আর এই একই কলেমা আমরা বলি, আমাদের জন্য পাথর আসে না, আমাদের জন্য আসে কমলা, আপেল, আঙ্গুর, খেজুর, গরু, মহিষ, হাঁস, ছাগল, পেঁপে, নারিকেল। কি ভাই, কি কলেমা! যেই কালেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ইট পাথর আসলো তার দিকে। ওই একই কলেমা আপনি বলেন, অথচ আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি এখন এই জামানায় আছে না নাই? আপনি ওই একই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি ছুঁড়ে না দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথভাবে এখনো দিতে পারেন নাই। আমরা বাংলাদেশে আগামী দিনে এমন রাষ্ট্রপতি চাই, যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন, বাইতুল মুকাররমের ইমামও হবেন। আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে? বিগত 53 বছরে ছিল? 53 বছরে আমরা এরকম একজন মসজিদে নববীর ইমাম, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত, যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই, যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল, মদিনা রাষ্ট্রপতি ছিল, আবার মসজিদে নববীর ইমামও ছিল। আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই, যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে, বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা তার থাকবে। আমাকে হয়তো কেউ বলতে পারেন যে ভাই এই কথা মসজিদে বসে বলেন কেন? আচ্ছা, কোরআনের কথা মসজিদে বলা যাবে না? আল্লাহর আইন কায়েমের কথা মসজিদে বলা যাবে না? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, বিজয়ী করতে হবে, এটা মসজিদে বলা যাবে না? এটা কোথায় বলা যাবে? এটা কোথায় বলা যাবে? এখন তারা বলবেও না, আর কাউকে বলবেও না, যেহেতু কাউকে বলতেও দেবে না, তারা এই জন্য নাম দেয়, এটার নাম ধর্ম ব্যবসা। আর আমরা বলি আমরা ধর্মের ব্যবসা করি না, বরং ধর্মের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলি। আমার ভাইয়েরা, আমরা সালাত আদায় করেছি যে আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয়ের কাজ করার জন্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা, মানুষ কি মনে করে যে এমনি এমনি তাকে সৃষ্টি করা হয়েছে, অথচ তার কোনো নির্ধারিত দায়িত্ব নাই, কোনো কাজ নাই? তার কাজ আছে। আবাসা, অর্থহীন কাজে তাকে পৃথিবীতে পাঠানো হয়নি, তার একটা দায়িত্ব আছে। আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে এই কথা বলছে না, বলে নাই? তখন ফেরেশতারা কি বলছিল? ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, জিকির, আজকার করার জন্য তো আমরাই আসি। ক্ষমা খেয়ে মানুষ সৃষ্টি করবেন কেন? গোসল করতে করতে, ঘুমাইতে ঘুমাইতে, বাথরুম করতে করতে, খাইতে খাইতে,
বউ পোলামাইয়া লালন পালন করতে করতে টাইম শেষ, আপনার ইবাদত বন্দি কি করবে কখন? ফাও এই ঝামেলা যাওয়ার বলছে না, বলে নাই? আল্লাহ তাআলা তখন কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা, তোমরা জানো না আমি জানি, কারণ তাদের শুধু ইবাদতের উদ্দেশ্যে পাঠাইতেছি না, তাদের পাঠানোর আমার একটা টার্গেট আছে। টার্গেটটা কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা মানে কাপড় সেলাই করে, কাপড় সেলাই করে। আরে কি কন আপনারা, কি বল? খলিফাও তো কন নাকি? ওটা ঠিকই আছে, খলিফা বলা ঠিক আছে। খলিফার কাছে নতুন একটা কাপড় দেন, কাইটা সিরা ওটার একটা নতুন জামা বানাই দেয়, ওটার নাম কি? খলিফা। আপনার নামও খলিফা। আপনাকে আল্লাহ তাআলা এরকম একটা বালিয়া দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা কৌখালি দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বগা দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বাউফল দেশে, আল্লাহ এরকম একটা বাংলাদেশ দেশে এই কাপড়টারে কাইটা কুইটা আপনি এটা সেলাই টেলাই করে সুন্দর করে ইসলামের আলোকে একটা জামা আমাদের বানাই দেওয়ার নাম হলো খলিফা। এখন জামাটা পাইয়ে যদি মনে করে, কাপড়টা পাইয়ে যদি মনে করেন এত সুন্দর কাপড়, কাটাকাটি করার দরকার কি? আপনি গায়ে জড়াই হাঁটলেই তো হয়, মানুষ হাসবে না কানবে? এখন আমাদের অবস্থা হইল কাপড় পাই আর কাটাকাটির মধ্যে আমরা নাই কয় যে ঝামেলার মধ্যে যাইতে চাই না, লাগে 2 রাকাত নামাজ বেশি পড়বো, ঝামেলায় যাইতে চাই না। অথচ আপনাকে পাঠানো হয়েছে শুধু ইবাদত করার জন্য না, কারণ ইবাদত করার জন্য তো খলিফারা ছিল। আপনাকে 2টা উদ্দেশ্য পাঠানো হয়েছে, একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। বলেন ইবাদত, ইবাদত, ইবাদত। শুধু ইবাদতের জন্য, বরং খেলাফতের জন্য ইবাদত। মানে আপনি খেলাফতের উপযুক্ত কিনা ওটার জন্য ট্রেনিং হিসাবে কি দেওয়া হয়েছে? ইবাদত। ইবাদত গুরুত্বপূর্ণ, ট্রেনিং গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রেনিং নিয়ে যদি কেউ ব্যাংক চালাইতে না পারে, হ্যাঁ চাকরি আছে না নাই? আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি মাদ্রাসা চালাইতে না পারে, চাকরি আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি কলেজ চালাইতে না পারে, চাকরি আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি কলেজ স্কুল চালাইতে না পারে, চাকরি আছে না নাই? তা আমরা ট্রেনিং নিলাম, সমাজ চালাইতে পারি না। ও ভাই ভালো করে শোনেন, ট্রেনিং নিলাম, এলাকা চালাইতে পারি না, বাউফল চালাইতে পারি না, চাকরি আছে না নাই? কয় নাই। তাহলে কি আছে? তাহলে টেনশন ছাড়া আছেন কেন? তাহলে চুপচাপ আছি কেন আমরা? তাহলে আজকে সিদ্ধান্ত, আমরা ট্রেনিংও নেব, আমরা ইবাদতও করব, আমরা খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করব। আমরাই মসজিদের ইমামতি করব, আমরাই কৌখালি, আমরাই বালিয়া, আমরা বগারও ইমামতি করব। কারণ কি জানেন? মসজিদের ইমামতি হইল সব মিলাইয়া 1.5 থেকে 2 ঘন্টা, বাকি থাকে 24 ঘন্টার কয় ঘন্টা? আচ্ছা 22 ঘন্টায় ধরলাম, 22 ঘন্টায় ধরলাম, 2 ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না, তাহলে 2 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা ধরলাম, থাকে কয় ঘন্টা? 21 ঘন্টা। আমরা 3 ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি, 21 ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিছি। ওরা আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে, হুজুর আপনাদেরকে 3 ঘন্টা দিছি, এইটাই বেশি, 21 ঘন্টায় মাথা কামায়েন না। আর এবার ঘোষণা করছি, আমরা 3 ঘন্টার দায়িত্ব পালন করে 21 ঘন্টা দুর্নীতিমুক্ত বাউফল করতে আমরা নেতৃত্ব দেব। খালি ঠিক বলে বসে থাকেন না। আমি কি বুঝাইতে পারছি? আমরা কি 3 ঘন্টার নেতা হওয়ার জন্য আসছি না 24 ঘন্টার? এখানে ইমাম নিয়োগ করার সময় আপনারা একটু যাচাই বাছাই করছেন না করেন নাই? শুধু করছেন। এর দাড়ি টুপি জামা সব দেখার পরও আবার খোঁজ নিয়েছেন হ্যাঁ বউ পর্দা করে কিনা। কয় ঘন্টার ইমাম? ভালো করে বুঝে বলেন, কয় ঘন্টার ইমাম? কয় ঘন্টার? 3 ঘন্টার ইমামের দাড়ি মাপছেন, 3 ঘন্টার ইমামের টুপির সাইজ দেখছেন, 3 ঘন্টার ইমামের বউ পর্দা করে কিনা খোঁজ লইছেন। তাহলে আগামী দিনে 23 ঘন্টা, 3 ঘন্টা বাদ দিলে 21 ঘন্টার ইমাম যারা বাউফলা হবে, তাদের দাড়ির খোঁজ এবার নেব কিনা? তাদের টুপির সাইজ এবার দেখবো কিনা? তাদের বউ পর্দা করে কিনা এটা দেখবো কিনা? তারা মিথ্যা কথা বলে কিনা এটা দেখবো কিনা? তারা সুদ ঘুষ খায় কিনা এটা দেখবো কিনা? তারা মিথ্যা কথা বলে কিনা এটা খোঁজ দেব কিনা? এই কথা বললেই শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো কথা খারাপ কয়। মাসুদ ভাই আমাদের লোক ভালো, কিন্তু কথা একটু শক্ত কয়। ভাই কথা যদি আমার বাপেরটা বলি আমারটা শোনার দরকার নাই, কথা যদি কোরআনেরটা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় সবাই আলামিন বলে উপাধি দিছিল না, দেয় নাই? কাফের, মুশরিক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব মিলে তার কি উপাধি দিছে? যেই বলল যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি, কি ঘোষণা নিয়ে আসছে? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আরবিতে বলে নাই, ওরা তো আরবি বাংলার মতো বুঝতো, ওরা তো আর আমাদের মতো না। সৌদি আরবে যায় কয় যে খালি বাংলায় আজানটা দেয় আর সূরা ফাতিহা বাংলায় বলে, সব আরবি। কারণ এই দুইটা বুঝে আর কি। মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো? ওরা পুরোটা বুঝতো। যেই কলেমার কথা বলছে ওই আলামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না, মারে নাই? আর এই একই কলেমা আমরা বলি আমাদের জন্য পাথর আসে না, আমাদের জন্য আসে কমলা, আপেল, আঙ্গুর, খেজুর, গরু, মহিষ, হাঁস, ছাগল, পেঁপে, নারিকেল। কি ভাই, কি কলেমা! যেই কলেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাথে সাথে ইট পাথর আসতো তার দিকে। ওই একই কলেমা আপনি বলেন, অথচ আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি এখন এই জামানায় আছে না নাই? আপনি ওই একই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি ছুঁড়ে না দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথভাবে এখনো দিতে পারেন নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে মসজিদে আপনারা আসছেন, মসজিদে আসলে আমাদের একটু শান্তি লাগে না? লাগে না? কেন লাগে? মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর? মসজিদ মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে যদি মসজিদে শান্তি লাগে, তা আল্লাহর আইনে যদি বালিয়ে চলে, তো শান্তি পাবো না পাবো না? তা আল্লাহর আইনে মসজিদ চালায়, আল্লাহর আইনে আমাদের বালিয়ে চলবে না কেন? আল্লাহর মালিক, এই মসজিদের মালিক কে? বালিয়ার মালিক কে? তাহলে ভাগ করলেন কেন? ভাগ করলাম কেন আমরা? আল্লাহ তাআলা ভাগ করা লোকদের সম্পর্কে কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এমন পাওয়া যাবে, কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। পক্ষে গেলে মানবে আর তার বিপক্ষে গেলে মানবে না। সুবিধা হইলে মানবে, অসুবিধা হইলে মানবে না। ইচ্ছা হইলে মানবে, ইচ্ছা হইলে, পছন্দ হইলে মানবে, পছন্দ না হইলে। এরকম ইমানদার আমাদের বাউফলে নাই, বালিয়ায় নাই। আল্লাহ এরকম ইমানদার থেকে আমাদের হেফাজত করুন। অর্ধেক ইমানদার, এরা আল্লাহর কোরআনের আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবা, ওয়া তাকফুরুনা বিবাদ, মসজিদে আল্লাহর আইন মানবা আর অর্থনীতিতে তোমাদের নিজেদের আইন তৈরি করবা। এই অর্থনীতিতে নিজেদের আইন তৈরি করা মানে হলো শুধু নিজেরা অর্থনীতির আইন তৈরি করা না, আল্লাহর দেওয়া একটা অর্থনীতির বিধান আছে না নাই? এই বিধানকে অস্বীকার করা শামিল। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার পিতৃতুল্য মুরব্বীরা আছেন, আমার তরুণ যুবক ভাইরা আছেন, আমার সম্মানিত আত্মীয় স্বজনও আছেন এখানে। আমাকে অনেকে বলছেন আমি এখানে প্রথম আসছি। আসলে প্রথম না, হয়তো অনেক দিন পর আসছি। আমি শিবির করা অবস্থায় এখানে বহুবার আসছি, এই এলাকাতে আসছি। বিগত 15 বছর তো আমরা বহু জায়গায় যেতে পারি নাই, 4.5 বছর তো জেলেই কাটে দিছি। বাকি যতবার এখানে আসছি, আসার খবর জানার সাথে সাথে আমাকে আমার লোকের আশেপাশে যারা থাকতো বলতো, ভাই যত তাড়াতাড়ি পারেন ঢাকায় চলে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে যতটুকু খেদমত পছন্দ করেন, আমরা তার জন্য প্রস্তুত আছি না নাই? আছি। আজকে এখানে মসজিদে আমরা এসেছি, সালাত আদায় করার জন্য আসছি। কার নির্দেশ? এটা নির্দেশটা কেমন? আকিমুস সালাত। এই আকিমুস সালাতের নির্দেশদাতা কে? তোমরা সালাত কায়েম করো। ওই আল্লাহর আর একটা নির্দেশ, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে কিছু করেন না। কথা বললেই তো আমরা মনে করি রাজনীতি চলতেছে। আমি অনেক সময় বলি রাজনীতি তো ইসলাম, ইসলামই তো রাজনীতি। হাঁসের রাজা কি? রাস্তার রাজা? মেস্তুরির রাজা? প্রাসাদের রাজা? নীতির রাজা? নীতির রাজার নাম তো ইসলাম। ইসলামের চেয়ে বড় ইসলাম আছে? তাহলে রাজনীতির নাম কি? ইসলাম। আকিমুস সালাতের জন্য আপনি মসজিদে আসছেন, আকিমুদ্দিনের জন্য আপনি কোথায় যাবেন?
আল্লাহর দিন কায়েমের জন্য তো আপনাকে কাজ করতে হবে। এটি কি জামাতের নির্দেশ না আল্লাহর নির্দেশ? তাহলে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করেছেন না করেন নাই? আকিমুস সালাতের জন্য তো উনি যুদ্ধ করেন নাই, উনি যুদ্ধ করেছেন আকিমত দিনের জন্য, দিনের বিজয় করার জন্য। কাফির মুশরিকরা বলেছিল তুমি মসজিদে একটা না আরো বানাও, ইমামতি চাও ইমামতি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে তোমার সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, কিন্তু মসজিদের বাইরে এসে অর্থনীতিতে নেতাগিরি করতে পারবে না, ওইটা আমাদের। বঙ্গভবন আমাদের, গণভবন আমাদের, সংসদ ভবন আমাদের, নীতি প্রণয়ন করবো আমরা, এগুলো নিয়ে তুমি চিন্তা করবে না, এগুলো নিয়ে চিন্তা করতে আসলে তুমি ঠুস। মেরে ফেলার কথা বলা হয়েছে না হয় নাই? আজকের যুগেও মেরে ফেলার কথা বলা হয় না হয় না? আজকের যুগেও ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামে নাই, আমরা থামবো। মাথায় টুপি পরেছেন, কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাড়ি রেখেছেন, কার সুন্নাহ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এটাও যে 27টা যুদ্ধ করা লাগবে। আমরা যুদ্ধ করছি কয়টা? তাহলে এই সুন্নাহ বাদ রয়ে গেল না? আল কোরআনের আইনের পক্ষে আমরা আছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা নববীতে বসে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ওই মসজিদে নববীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না? ভাইয়েরা, মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। যে সালাম দেয় সে উত্তম না সেই সালামের জবাব দেয় সে উত্তম? আমরা উত্তমের দলে না কম উত্তমের দলে? তাহলে আজকে থেকে আমরা সালামের অপেক্ষা করব না সালাম দেওয়ার কাজ শুরু করব? আমি সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করব আমরা। আমার আগে যেন কেউ সালাম দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম দিয়েছেন, পথচারীকে সালাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকেও সালাম দিয়েছেন। সেজন্য আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হবে কিসের? জোরে বলেন কিসের? আমরা আমাদের বালিয়ায় সালামের প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সালাম দিয়ে এক দলকে গ্রহণ করবেন আর এক দলকে বঞ্চিত করবেন। বঞ্চিত মানে তাদেরকে বাদ দিয়ে দেবেন বাদের তালিকায়। সালাম দিয়ে যাদেরকে সালাম দেওয়া হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে সালাম। ফেরেশতারা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় সালামের পক্ষে ছিল না, নির্বাচনী সালামের পক্ষে, সারা বছর সালামের পক্ষে না, সে অপেক্ষায় থাকে তারে সবাই কি দেবে। এবং আরো মজার কথা হলো এই 5 মাস তারা সালাম দিবে যাতে আমরা আগামী 5 বছর তারে সালাম দিতে বাধ্য হন। কথা ঠিক না ঠিক? আমরা কি এরকম নেতা চাই বাফল? আমরা এমন নেতা চাই যে সারা বছর আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করব। আর এখন আমাদের মাঝে 5 মাসে সালাম দেওয়া লোক পাওয়া যাবে যাতে আগামী 5 বছর সালাম তারে দিতে আমরা কি থাকি, বাধ্য থাকি। সে তাদের লোকদের বলে কয় যে 5 মাসে একটু দেওয়া লাগবে, কারণ আগামী 5 বছর তারা আবার আমারে দিবে। ইনশাআল্লাহ আমরা 5 মাস না 5 বছর না, যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন মুখে কথা বলার সুযোগ দিবেন, যতদিন জ্ঞান থাকবে, ততদিন আমরা সালাম দিয়ে মানুষের সাথে সম্মান প্রদর্শন করব। কারণ সম্মান এবং ভালোবাসার বাংলাদেশ, শক্তির বাংলাদেশ নাই এখন। শক্তির বাংলাদেশ শেষ, সালামের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সম্মানের বাংলাদেশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললে হবে। তোমাদের মধ্যে সে কৃপণ না যার টাকা পয়সা নেই, তোমাদের মধ্যে সে কৃপণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে কৃপণতা করে। কে বলছেন? প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।